করছে কোথায়? ব্রেন। তাহলে আজকে থেকে তিনটা শব্দ শিখে গেলাম। একটা হচ্ছে হেলথ, কি হেলথ উইথ হ্যাপিনেস। এখন আসেন হেলথ কার প্রয়োজন সবার আগে বলেন। আমি ধরেন আমার টিমে আকরাম ভাই জয়েন করছে। আকরাম ভাইকে আমি আজকে থেকে মামা ডাকা শুরু করলাম। মামা কেমন আছে? মামাই ডাকা শুরু করলাম। দেখবেন আমার যত সাঙ্গ পাঙ্গ আছে, বুড়া মুরব্বী, যে তার থেকে নানার থেকে বড়, সেও দেখবেন তার মামা ডাকতেছে। হ্যাঁ ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এ মামা ডাকার কারণ কি বলেন? আমি ডাকছি, আমার জ্বালাটা করছে এই জায়গায়, মানে ঘটনাটা ঘটাইছি আমি। কেন আমি ওনার মামা ডাকলাম? তার মানে কি দাঁড়ালো? টু দ্য পয়েন্ট হচ্ছে আপনি কি রোল প্লে করছেন। আপনি মাশরুম পাউডার ডিএক্সএনের মাদার প্রোডাক্ট, এটা সবার আগে ফিট থাকা দরকার কাকে বলেন? কাকে দেখেন? আমি প্রায় সবাইকে বলি এটা রান্না করে খাইতাম 3 বেলা, এখন 3 বেলাটা গুলে খাই পানিতে। সহজ করে দিয়েছি ডিএক্সএন, বুঝলেন না? মানে মাশরুম রান্না করে খাইতাম, এখন পানিতে গুলে খাই, সহজ করে দিয়েছে, এটাই ডিএক্সএন। এখন এই মাশরুম পাউডার যদি আমি খাই, দুটো বেনিফিট। একটা হচ্ছে 6005 টাকা দিয়ে বডি সার্ভিসিং করতেছি। 1 বছর টানা সার্ভিসিং করলে হয়তো সর্বোচ্চ গেলে 50,000 টাকা লাগতে পারে। আবার এই একটাতে 1840 পয়েন্ট। ব্যবসা হচ্ছে পয়েন্টে, পয়েন্ট মানি প্রমোশন। যত পয়েন্ট কামাইবেন তত প্রমোশন, যত পয়েন্ট কামাইবেন তত প্রমোশন। তাহলে আমি মনে আছে আকরাম ভাইকে আমি মামা ডাকলে কি হয়েছে? আপনারা সবাই মামা ডাকা শুরু করছেন। আপনি যখন আপনার বডি দায়িত্ব নিয়ে নেবেন, অটোমেটিক্যালি আপনার টিম, আপনার পুরো টিমের সবাই, ওদের সবাই প্রত্যেকের বডি দায়িত্ব নিয়ে নেবে। হ্যালো, আসি সবাই আসি? Am I right? আমি যখন আমার বডির দায়িত্ব নিব, এটা যখন আমি কি কারণে নিলাম, এটা তো আমি এক্সপ্লেন করতে পারবো আমি কি কারণে নিলাম। তখন অটোমেটিক্যালি এটা আমি আকরাম ভাইয়ের সাথে শেয়ার হবে, সেটা সুরজের সাথে শেয়ার হবে, সেটা আমাদের আজিজুলের সাথে, সবার সাথে শেয়ার হবে। দেন শুরু এখান থেকে অ্যাকশন। তো তাহলে অ্যাকশন কোথায়? অ্যাকশন কিন্তু এখানেই বসে আছে নাকি? কে কে এখানে মাশরুম পাউডার ইউজ করেছে? মাশাআল্লাহ 50% না, আর বাকি 50% এখনো শুরু করতে পারেন নাই। আমি বলবো যে স্টিল নাও, আজকে গিয়ে প্রথম অর্ডারটা করবেন মাশরুম পাউডার, বিকজ ডিএক্সএন এর প্রথম সিগনেচার প্রোডাক্ট হচ্ছে গেরাডারমা। গেরাডারমাকে বলা হয় টপ লেভেল মেডিসিন। আমি বলছি, কোনোদিন আমি কিন্তু কাউকে এটা ফ্যাটি লিভার ওষুধ বিক্রি করে বলি নাই, প্রেশারের বলি নাই, ডায়াবেটিসের কথা বলি নাই, অ্যালার্জির কথা বলি নাই। ফুড হিসাবে বলছি 2-3 মাস পরে বুঝবেন। 2-3 মাস পরে কি বলে সেটা আপনিই বলেন, আপনিই বোঝার চেষ্টা করেন। তো সো আমাদের বডি অ্যাকচুয়ালি আমাদের ডক্টর, সবচেয়ে বেস্ট ডক্টর। একজন ডক্টর আমাকে ওই দিন ফোন করছিল 1 সপ্তাহ আগে, যে দেখেন ডিএক্সএন গেরাডারমা কত পাওয়ারফুল। আমি বলছি কেমন? আমি একটু বোঝার চেষ্টা করতেছি কেমন ওনার কাছ থেকে। বলে এটা আমাদের বডিতে রেজিস্ট্যান্সি কমায়। আমি তো রেজিস্ট্যান্সি বুঝি না। আমি বললাম যে ভেঙে বলেন। বলে যে পেশেন্টগুলো আগে সর্দি কাশির জন্য 15 দিন 20 দিন ওষুধ খেত, দেখা যাচ্ছে সেম সিমটমের জন্য, অল্প সিমটমের জন্য এখন দেখা যাচ্ছে সেম পেশেন্টগুলো 5-7 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। তার মানে বডিতে স্টেরয়েড মেডিসিন ঢুকাইতে হচ্ছে না, সিনথেটিক ড্রাগ ঢুকাইতে হচ্ছে না। আচ্ছা, কে কে বিশ্বাস করবেন গত 8 বছর আমার বডিতে অ্যান্টিবায়োটিকের ডোজ প্রয়োজন হয়নি? অ্যান্টিবায়োটিক, জ্বর আসছে, হয়তো 1 দিন ওয়েট করছে, 1.5 দিন ওয়েট করছে, একটা সিম্পল নাফা এক্সট্রা চলে গেছে, বিকজ বডিতে ইমিউনিটি বুস্টিং ভালো। আমাদের কি এটা প্রয়োজন আছে? তো সো এটা ইউজ করতে। সো আমাদের বডি ডক্টর কি বলে দেখেন, প্রথম লেভেল হচ্ছে সে ডিসচার্জ করে, বডি থেকে পরিষ্কার করে, সে নিজেই করে। থার্ড লেভেল হচ্ছে সে একটা সাইড করে রেখে দেন। সেকেন্ড লেভেল, যেমন একটা ভারী জিনিস আকরাম ভাই সামনে রাখলাম, উনি বললো যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তবে টেনে টুনে একটা সাইড করে রাখছে। মানে বডি যখন বের করতে পারে না, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, একদম ক্লিয়ার যে প্রথম কাজ হচ্ছে সে বডি থেকে মানে ঘামের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টুলসের মাধ্যমে শরীর থেকে কি করে, কফের মাধ্যমে শরীর থেকে ডিটক্সিফাই করে, সে চেষ্টা করে, বডি কাজ করতেছে। দ্বিতীয় ধাপ হচ্ছে সে একটা সাইড করে রেখে দিচ্ছে, যেটা শরীরে জমাট বাঁধতে থাকে আস্তে আস্তে করে, ইউরিক অ্যাসিড, পাথর, কোলেস্ট্রল, যে
বিভিন্ন জায়গায় পাথর হয় না, স্টোন তৈরি হয় না বডিতে, এটা কিন্তু এখান থেকে শরীরের ওটা শরীর বের করতে পারছে না। দেন থার্ড লেভেল হচ্ছে দীর্ঘদিন থাকার পরে সেটা টিউমার থেকে বিভিন্ন জায়গায় ডেভেলপ হয়। এই হচ্ছে বডির কাজ। এখন একটা দারোয়ানকে যদি আমি বাইরে দাঁড় করাই দিই খালি হাতে, দেখবেন একরকম পারফরমেন্স করতেছে। যদি তাকে একটা লাঠি দিই আরো অন্যরকম পারফরমেন্স করতেছে। একটা বন্দুক দিলে আরেক রকম পারফরমেন্স করতেছে, একটা ড্রেস আপ সহ। একই মানুষ, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি হাই হয়ে যাচ্ছে। এটাও ঠিক সেম, ডিএক্সএন গ্যানোডার্মা আপনার বডিতে অ্যাক্টিভিটি হাই লেভেলে নিয়ে আসবে। যেখানে 2-4-5 ঘন্টা কাজ করলে মানুষ শুয়ে পড়তেছে, সেখানে আপনি 18 ঘন্টা কাজ করলে শুয়ে পড়বেন। আমি ক্লিয়ার? তো সো এই হলো আমাদের সেই আরজি এবং জিএল গ্যানোডার্মা প্রোডাক্ট, গ্যানোডার্মা মাশরুম। এই হলো গ্যানোডার্মা ফার্ম। আমরা ভিজিট করার সুযোগ হয়েছে 2023 সালে, এবং এখন দরকার হচ্ছে ওয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি। বেশি সময় নাই, শুধু টেনে যাচ্ছি। 2025 শেষ, 2026-এর কথায় আসতেছি। 25 যেভাবে কাটাইছেন 26 সেভাবে ওইভাবে কাটালে সেম জিনিসটাই ভাগ্যে জুটবে। আমরা কি চেঞ্জ হতে চাই? কে কে চেঞ্জ হতে চাই? ইয়েস ইয়েস ইয়েস। তো সো যেটা করতে হবে সেটা হচ্ছে এ সিম্পল বুদ্ধিমান সেলিম, আপনারা চিনেন, প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন ওয়ার্ল্ডে। ওনাকে কিছুদিন আগে জিজ্ঞেস করছে আপনার সিক্রেট কি, ক্রাউন অ্যাম্বাসেডর এবং মোস্ট সাকসেসফুল ক্রাউন অ্যাম্বাসেডর। ওনার বোনাস লেভেল প্রায় নিয়ার অ্যাবাউট $10 million। $10 million ওয়ান ক্রাউন অ্যাম্বাসেডর। বুদ্ধিমান সেলিম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ ইউর সিক্রেট অফ সাকসেস? সিম্পল, ইউজ, শেয়ার অ্যান্ড বিল্ড। ওনার এই কথাটা আপনি সারাদিন বলেন, সব সময় বলেন, কিন্তু ওনার মতো ফিলিংস আসে না, বিকজ উনি এটা অ্যাচিভ করে নিয়েছে। এই লাইনটা তাদের ভিতরে হিট করবে কারা? যারা আমাদের কথার সাথে একমত। আপনারা কি সবাই আমার সাথে একমত? কি একমত? দেখেন, ফার্স্ট বল হচ্ছে আমি আমার সামনে কাস্টমার আসলে সর্বপ্রথম আমি জিজ্ঞেস করি ভাই আপনার বয়স কত? পরে 30 বছর, 35 বছর, 40 বছর। আমি বললাম যে আপনি তো এমনি একজন ইউজার, আপনি তো কোনো না কোনো ব্র্যান্ড এমনি ইউজ করে আসতেছেন, রাইট অর রং? আপনি যদি একটু চিন্তা করে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজি নেই কেউ আসেই খালি, তার মানে ইউজার। সকালবেলা ঘুম থেকে উঠে একটা সাবানের প্রয়োজন হয়নি এরকম কেউ আসে, তার মানে ইউজার। একটা চা বা কফির প্রয়োজন হয়নি এরকম কেউ আসে, ইউজার। তার মানে আপনি তো এমনি ইউজার। শুরু করেন না। কাস্টমার কোথায় পাবেন, আপনাকে কাস্টমার কই পাবে সেদিকে নাই গেলেন। ইউজার, আপনি একজন ইউজার, দেন ইউজার থেকে শুরু করেন। আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, আপনার পছন্দ মতো 2-4টা প্রোডাক্ট নিয়ে শুরু করেন অ্যাজ এ ইউজার হিসেবে। আর এই ইউজার হিসেবে থাকলেও টুমোরো সে কি ডায়মন্ড হবে বলে মনে আছে আপনার? হবে। আমি দেখেছি মালয়েশিয়াতে শুরু করছে 3 বছর না 4 বছর পরে সে নিজে ইউজার, নিজে কনজিউমার, তাও সে ডায়মন্ড। তার মানে কি পজিশন চেঞ্জ হয় প্রোডাক্ট ব্যবহার করলে। এটাও তো একটা মেসেজ, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট গত 8 বছর ডিএক্সএন এর যত সাবান ব্যবহার করছি, টুথপেস্ট ব্যবহার করছি, পয়েন্ট পাইছি। এই পয়েন্ট আমাকে প্রমোশন দিছে, পয়েন্ট আমাকে ক্যারিয়ার দিছে। তো হোয়াই নট ইউ স্টার্ট? এখন আসেন, অনেকে পয়েন্ট ছাড়া প্রোডাক্ট পারচেস করে। তা আমি জিজ্ঞেস করি, আপনি গত 30 বছর ডিএক্সএন এ জয়েন করার আগে 30 বছর প্রোডাক্ট পারচেস করছেন না? কি লাভ হয়েছে? কোনো প্রমোশন, ক্যারিয়ার, পজিশন কিছু চেঞ্জ হয়েছে? তো সেম কাজটা এখানে করলে তো সেমই হবে, আর ডিফারেন্ট কিছু তো নাই এখানে। তো সো জাস্ট এই প্রোডাক্টগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাইলে কি করতে হবে? আমি জাস্ট পয়েন্ট টু দ্য পয়েন্টে চলে আসছি। এই জায়গায় হাউ টু ক্রিয়েট এ গুড কাস্টমার নেটওয়ার্ক, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক কিভাবে কাজ করে? প্রথম নাম্বার ওয়ান হচ্ছে ইউ। হ্যালো, আসি সবাই, আসি। এই নাম্বার 1 হচ্ছে ইউ। আজকের মিটিং এর শেষ অংশ। এই নাম্বার 1 যদি আমি আকরাম ভাই যদি মামা ডাকি, আপনারা সবাই যদি মামাই ডাকেন,
তাহলে আপনার ডিফেন্ড করবে আপনাকে আপনি কিভাবে রেডি করছেন, আপনাকে আপনি কিভাবে রেডি করছেন ওটার উপর ডিপেন্ড করবে আপনার টিমে বাকিদের অবস্থা কি। বুঝলেন না মনে কথাটা? দেখবেন যেই টিমের লিডার সেলিং স্কিল নাই ওই টিমের সমস্ত লিডার ডিস্ট্রিবিউটরদের মধ্যে দেখবেন সেলিং স্কিল ঘাটতি। হ্যালো, একজন ভালো টিচার না হলে ভালো স্টুডেন্ট পড়ানো যায় না, রাইট অর রং? তাহলে ভালো টিচার যদি আপনি না হন কিভাবে আপনার টিম ভালো স্টুডেন্ট হবে? তাহলে এই জায়গাটাতে আপনার পারফরমেন্স কি হবে? রকেট সায়েন্স বুঝতে হবে। হ্যালো আসেন সবাই, রকেট সায়েন্স বুঝতে হবে না। কি বুঝবেন? সিম্পল, আপনি আগে ভালো করে গুড প্রোডাক্ট ইউজার দেন গুড বিজনেসম্যান। সবাই বলেন একসাথে, গুড ইউজার গুড বিজনেসম্যান। বলেন, সবাই বলেন গুড ইউজার গুড বিজনেসম্যান। এটা বাংলা কথা যদি বলি ভালো ব্যবহারকারী হচ্ছে ভালো ব্যবসায়ী। দেখেন যিনি আর্টিফিশিয়াল ইউজ করে না ওনার টিমে আর্টিফিশিয়াল সেল নাই বললেই চলে, রাইট কিনা বলেন? যেমন ধরেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট নাই, ওই প্রোডাক্ট যেটা আমি ইউজ করি নাই ওই প্রোডাক্টের কথা আমি কোনোদিন ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করি, আমাকে দিয়ে আমি বুঝাই না। মালয়েশিয়াতে বহুত প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে নাই, আমি দেখিও নি। ওই প্রোডাক্ট নিয়ে আমি কোনোদিন কোনো কাস্টমারের সাথে কথা বলছি? এটা দিয়ে সিম্পল বোঝা যায়। তার মানে ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হবে কাকে? আমি একটা টিম সূত্র আছে আইডিয়া, আইডিয়া বুঝেন তো? আই মানে হচ্ছে আইডেন্টিফাই রাইট পিপল। আমি আমার টিমে কিভাবে আইডেন্টিফাই রাইট পিপল করি। আই মানে আইডেন্টিফাই রাইট পিপল, কে ভালো ইউজার। যিনি ভালো ইউজার আমি ধরে নিই যে উনি ভালো ব্যবসা করবে, আসলে অ্যাকচুয়ালি সে ভালো ব্যবসা করে। যিনি ভালো লিসেনার, যার অ্যাটেনশন ভালো, মিটিং মিছিল থেকে শুরু করে সব জায়গায় তার অ্যাটেনশন ভালো, দেখবেন তার টিমের সবার অ্যাটেনশনই ভালো। তো সো এই প্রথম নাম্বার ওয়ান, এই ওয়ানটা হচ্ছেন আপনি যতক্ষণ পর্যন্ত স্ট্রেটলি দাঁড়াবেন না ততক্ষণ পর্যন্ত আপনার টিমে কেউ বাকিরা হুঙ্কার দিবে না। আমরা কি আমাদের টিমকে হুঙ্কার দেওয়া শিখাইতে চাই? ভালো সেল শিখাইতে চাই? ভালো ইনভাইট শিখাইতে চাই? ভালো টিম নেতৃত্ব দেওয়া শিখাইতে চাই? তাহলে কাকে শিখাতে হবে? ফার্স্ট অফ অল নিজে গুড ইউজার, গুড ট্রেনিং, গুড মিছিল, গুড মিটিং, সব জায়গায় আপনি ডেমনস্ট্রেশনে আসবেন। ডেমনস্ট্রেশন দেখো এই আইডি ওপেন শিখবেন, আইডি লগইন করা শিখবেন, একটা ভালো ডিসিশন মেক করবেন। ডিসিশন মেকিং এর প্রশ্নে আসেন। অনেক লোক বিভিন্ন প্রফেশনে কাজ করতে পারে, আমি সব প্রফেশনকে শ্রদ্ধা জানাই। সব প্রফেশনের একটা ফুলে যেমন মালা হয় না, অনেকগুলো প্রফেশন মিলে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, সবগুলোরই প্রয়োজন আছে। কিন্তু আপনি কোনটা করে নেবেন সেটা আপনার প্রয়োজন, আপনার কি প্রয়োজন তার উপরে। আপনি একটু দেখুন, আপনি যখন কোন একটা ক্লায়েন্টের কাছে প্রশ্ন করছেন, আপনি ডিএক্সএন থেকে স্বপ্ন দেখছেন, কিন্তু ফ্রন্ট সাইডে এসে বলতেছেন আমি সকালে টিউশনি করি, দুপুরে মাস্টারি করি, রাতে এটা করি, তারপরে সময় পাইলে ডিএক্সএন করি। হ্যালো আছে সবাই? সবাই ঘুমাচ্ছে? যারা ঘুমাচ্ছে তাদেরকে ঘুমাইতে দেন, কোনো সমস্যা নাই। আমি তো আমার পকেটের পয়সা খরচ করে আসছি, আমি নিজে কথা বলতেছি, কোনো প্রবলেম নেই। জোর করে শোনানোর দরকার আছে? তো তখন ওই অপোজিট সাইডে যে ভদ্রলোক আছে উনি ভালোই বুঝে যে আপনি সকালে কি করেন, দুপুরে কি করেন, রাতে কি করেন, আর ডিএক্সএন কখন করেন। এরকম চন্দ্রবিন্দুর উপরের ফোটাটার মতো যদি ডিসিশন হয় তাহলে ওই লোক আপনার সাথে জীবনের সিদ্ধান্ত নিবেন। যখনই টেবিলে বসে বলবেন দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, আজকে এত বছর যা করছি কি করছি কিচ্ছু জানি না, ব্যাংকে নাই পয়সা, না আছে অবস্থান, না আছে একটা ড্রিম ফুলফিল, বাট ইট ইজ মাই ফিউচার জেনারেশন বিজনেস ডিএক্সএন। আমি ফুল টাইম অল টাইম ডিএক্সএন করি, বাকি সব হচ্ছে এখন 80 মাত্র নামে। পুরো ঘটনাই চেঞ্জ হয়ে যাবে, পুরো বয়ানই চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জের বয়ান পুরো টিমের মধ্যে ভাইব্রেশন আসবে। হ্যালো আসি সবাই? আসি শুনতেছে মনে হয়? তাইলে এই সেম জিনিসটা যদি আপনি কফি করাতে পারেন 10 জন ব্যক্তিকে, জাস্ট সিম্পল 10 জন ব্যক্তিকে কফি করাইতে পারেন, 10 অটোমেটিক্যালি 100 পরিণত হবে।
100 অটোমেটিক্যালি 1000 এ পরিণত হবে, 1000 অটোমেটিক 10,000 হবে, 10,000 এক সময় 1 লাখ হবে। এখানে বলে গেছে না কেউ 1 লাখ? Yes. এটা শুরু এখান থেকে মেইন পয়েন্ট হচ্ছে আপনি আজকে কিওয়ার্ডটা পাইছেন খুঁজে, Yes. আজকে মিটিং খুঁজে পাইছেন কাকে পরিবর্তন হইতে হবে পাইছেন? Yes. আমাকে আপনি যখন ডিসিশন মেকিং এ আসবেন 2026 সাল আমার টিমে 10,000 কাস্টমার হতেই হবে, 2026 সাল 27 সালে 1 লাখ কাস্টমার হতেই হবে, তখন আপনি নিজে পার্সোনালি রোল প্লে করা শুরু করবেন। এই 10 জন ব্যক্তিকে কপি পেস্ট করাবেন। এই তোমরা সবাই লগইন করা শেখো, তোমরা সবাই আইডি ওপেন করা শেখো। তোমাদের প্রত্যেকের টার্গেট দিলাম এই মাসে 10টা করে স্পন্সর করতে হবে, প্রত্যেকে 100টা করে স্পন্সর করতে হবে, 10,000 পয়েন্টের বিজনেস করতে হবে। দেখেন বিজনেস চেঞ্জ হয়ে গেছে। এক মাস পরে বয়ান শুনেন, দেখবেন যিনি 5,000 পয়েন্ট 10,000 পয়েন্টের টার্গেট নিয়েছে হয়তো 5,000 করছে, কেউ 10,000 এর জায়গায় 12,000 করছে, কেউ 10টা স্পন্সরের জায়গায় 20টা করছে, কেউ দেখা যায় 10টার জায়গায় 2টা করছে, কিন্তু অ্যাভারেজে কিন্তু সবাই করছে। হ্যালো আছে সবাই? এই কাজটাই শুরু করতে হবে। অনেকে বলেন আমার আফলাইন আমাকে হেল্প করে না, আমি যদি জিজ্ঞেস করি রিটেন বলেন মানে লিখে বলেন কি হেল্প করে না, আবার আর লিখতে পারে না, মানে সে মুখে বলে হেল্প করে না, কিন্তু সে নিজেও জানে না আসলে হেল্প মানে কি। রাইট কিনা বলে? যেমন আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছে একজন ব্যক্তি ক্যাপ্টেন্সি দেখায় সামনে ফ্রন্ট সাইডে প্রোগ্রাম করবো ডিসিশন নিছে, বাকি আমরা পিছন থেকে বলছি যে ভাই আসি, তার পিছনে আপনারা লাইন ধরছেন। Hello. এখন এই লাইনে কি আমরা সবাইকে দাওয়াত দিছি না? Yes. সবাই কি আসছে এখানে? তো তারা আর কি হেল্প চায়? বলেন? এই লোকগুলো কিন্তু বলে আমাদেরকে যে আমাদের মিটিং এ আপনি হেল্প করেন। আরে ভাই ইউটিউবে প্রচুর ভিডিও পড়ে রয়েছে, কার ভিডিও দরকার আপনি বলেন? আজুলাগের ভিডিও পড়ে রয়েছে, বকুলের ভিডিও পড়ে দেখেন, আপনি যার কাছে যেটা ভালো লাগে আপনার যেটা গ্যাপ সেটা পড়েন। তো সো আপনি এত মানুষের ভিড়ে রাইট পিপল খুঁজে পাওয়ার শব্দ হচ্ছে আইডেন্টিফাই রাইট পিপল, যে অ্যাটেনশন দিচ্ছে, যে প্রোডাক্ট পারচেজ করতেছে, যে ট্রেনিং মিটিং এ অংশগ্রহণ করছে, সে হচ্ছে রাইট পিপল। তো সো আমি যেটা করি আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। একটা নিউ পিপল আমার সামনে আসলে আমি যেটা করি তার সাথে আমি ফেসবুকে কানেক্ট হই, তাকে বিভিন্ন গ্রুপগুলোর সাথে আমি অ্যাড করে দিই। যেমন DXN USA, আপনি যদি ফেসবুকে সার্চ বটমে যান, ওখানে আকরাম হোসেন অনেক লিখেন বা আমার নাম লিখেন, আসে আহসান হায়দারের নাম লিখেন, আসে না? এরকম আসে না? আসে। ওখানে যাইয়া লিখবেন DXN USA, দেখবেন অনেকগুলো পেজ আসবে, সবগুলো পেজে লাইক জয়েন মিনিমাম 50, 100, 150 গ্রুপে আপনি লাইক জয়েন থাকবেন, বিকজ করে দিবেন, মানে আপনি নিজে করে দিবেন। মোবাইল ফোনটা নিয়ে আপনার সাথে আমি ফেসবুকে কানেক্ট হয়ে বলে বিভিন্ন গ্রুপে অ্যাড করে দিবেন। কেন বলেন তো? ইনফরমেশন পাওয়ার জন্য, নলেজ। একটা গাছ লাগানোর পরে ঠেক দরকার হয়, ঠেক বুঝেন? ইয়েস, খুঁটি যাতে গাছটা না পড়ে যায়। আপনি যখন ক্ষত DXN এর ব্যাপারে কথা বলছেন, উনি হয়তো অন্য মনস্ক ছিলেন, বুঝতে পারেন, কিন্তু যখন আপনি সিস্টেমের মধ্যে ফেলে দিলেন, ওনার মোড কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, তাই না? কিন্তু ওনার সাথে একটা মোবাইল ফোন সব সময় থাকে। এই মোবাইল ফোন যখন ওপেন করবে তখনই DXN USA দেখবে, DXN আফ্রিকা দেখবে, DXN অস্ট্রেলিয়া দেখবে, পেরু দেখবে, তার মাথায় আস্তে আস্তে করে DXN জায়গা করে নিবে। আর DXN যখন একটু একটু করে জায়গা করে নিবে তখন থেকে কাহিনী শুরু। কিন্তু এই সূত্রপাত এখান থেকে, প্রথম দেখা হয়তো ভালো লাগে না, দ্বিতীয় দেখা একটু ভালো লাগতেও পারে। হ্যালো আছে সবাই? দিস ইজ এ টেকনিক। তো সো এইভাবে করে আপনি বিভিন্ন দেশের গ্রুপগুলোর সাথে অ্যাড করে দিতে পারেন। অথেন্টিক যারা লিডার আছে DXN এর সাথে ওদের ফেসগুলো ফলো করে দিতে পারেন। এখন সিক্রেটটা বলি, 10,000 কাস্টমার যদি আপনি ক্রিয়েট করি, আমরা যদি ক্রিয়েট করি 10,000 কাস্টমার, কি হতে পারে? জাস্ট 5 প্রোডাক্ট, নিম সাবান মাত্র 155 টাকা, 190 টাকার ফেস ওয়াশ, 250 টাকার মশালা টি, পাপায় 235 টাকা। 10,000 কাস্টমারের হিসাব করে দেখেন, নিয়ার অ্যাবাউট 1,35,00,000 টাকা সেল। জাস্ট সিম্পল প্রোডাক্ট, এগুলোতে কেউ অবজেকশন দেওয়ার কোনো কিছুই নেই। একটা নিম সাবান 155 টাকা, এটার অবজেকশন কি দিবে বলে? 190 টাকার একটা ফেস ওয়াশ কি অবজেকশন দিবে? একটা ফেসিয়াল স্ক্রাব 235 টাকা, কি অবজেকশন দিবে? একটা মশালা টি কি 250 টাকা, কি অবজেকশন দিবে? একটা টুথপেস্ট 535 টাকা, কি অবজেকশন দিবে? 1,35,00,000 টাকা সেল, 10,000 কাস্টমারের কাছে। এখান থেকে 1/3 বোনাস,
মানে 3/1 হচ্ছে বোনাস 45 লাখ, জাস্ট অনলি 45 লাখ, 10% 4.5 লাখ, 4.5 লাখ বোনাস। তার মানে আমি 5 লাখ টাকা ইনকামের একটা বন্দোবস্ত দিয়ে গেলাম। 5 লাখ বেশি মনে হচ্ছে? নো। বেশি মনে হচ্ছে? আরে ভাই, আমি আপনাদের মতো ওই চেয়ার থেকে উঠে আসছি। ইয়েস। শুধু জানি যে 20 গুণে ফসল, এই 20টাই এরকম লাগাইছেন 2 থেকে 3টা বছর একবারে নন স্টপ কন্টিনিউ কাজটা করে যান, তারপরে টাকা চাইলেও নিতে হবে, না চাইলেও। দিস ইজ হ্যাপিনেস। তো সো এই হ্যাপিনেস কি আমরা নিতে চাই সবাই? তাহলে একটাই কাজ, সেটা হচ্ছে কি কাজ সেটা বলেন? এটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে রোড ম্যাপ, এটাই রোড ম্যাপ। আমি জিজ্ঞেস করি, অনেক কাস্টমারদেরকে জিজ্ঞেস করি, আপনি কি কাস্টমার না ব্যবসায়ী? বলে ব্যবসায়ী বুঝি নাই, কাস্টমারও বুঝি নাই। আমি বললাম যে শুধু আপনি নিজে নিজে ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনি কাস্টমার, তাহলে আপনি কাস্টমার কিছু জোগাড় করতে পারবেন। আর যদি ব্যবসায়ী হন তাহলে B2B বিজনেস তৈরি করতে পারবেন। এ হলো মার্কেটিং প্ল্যান, 6 to 71%। জিজ্ঞেস করি 100 টাকা 6 টাকা নেবেন, না 100 টাকার 25 টাকা নেবেন, না 100 টাকার 71 টাকা নেবেন? বলে 100 টাকার 71 টাকাটাই বেশি টাকা। আমি বলছি হ্যাঁ, 100 টাকার 71 টাকাই বেশি টাকা। তাহলে এটার জন্য শুধু ফরম্যাট এটাই, জাস্ট নেক্সট 5 মান্থ। হ্যালো, আসেন সবাই, কে কে 5 মাসের মাথায় ডায়মন্ড হতে চান? 5 মাস, 5 মান্থ, একদম নর্মাল, জাস্ট এজ ইউ আর এ টিম লিডার হিসেবে লিড করবেন। জাস্ট 6 people, সিলেক্ট 6 people। হ্যালো, আছি সবাই? ইয়েস। 6 people, জাস্ট 6 পিপলের সাথে আপনি হিসাব করুন। আমি এখানে আগস্ট লিখছি, আগস্টের জায়গাতে আপনি জানুয়ারি মাস দেন। আগস্টের জায়গায় আপনি জানুয়ারি মাস চিন্তা করেন, জানুয়ারি 2026। আমার সাথে বকুল জয়েন করছে, আজদুল হাকিম, এখানে আমাদের শাহাবুদ্দিন ভাই, আমাদের সাথে ধরেন এই ফোন সাইডে যারা আছেন 6 জন। আমি জাস্ট জানুয়ারি মাসে একটা টার্গেট করব। হ্যালো, হ্যাঁ, ওকে। তো আমি জাস্ট এই 6 জন ব্যক্তিকে আমি ডিসাইড করব। দেখুন, একটা যুদ্ধক্ষেত্রে আপনারা জানেন যুদ্ধ রোড ম্যাপ তৈরি করে কে? আপনার কেউ জানা আছে যুদ্ধের রোড ম্যাপ তৈরি করে কে? সেনাপতি। ও, আমাদের তো এখানে সেনাবাহিনীও আছে অনেক। সেনাপ্রধান। শীর্ষ জেনারেল যারা এরা বসে যুদ্ধের রোড ম্যাপ তৈরি করে। এই রোড ম্যাপ যদি ঠিক না থাকে, যুদ্ধ নির্ঘাত ফেল। এবং যুদ্ধক্ষেত্রে ওরাই কিন্তু কি হয়, যুদ্ধক্ষেত্রে জয় হওয়ার পর ওরাই কিন্তু কৃতিত্ব পায়। শীর্ষ জেনারেল যারা, ওরাই কিন্তু কৃতিত্ব পায় যে তোমার প্ল্যানিং ঠিক ছিল। তাহলে ইউ আর এ প্ল্যান মেকার। আপনি আপনার টিমের জন্য প্ল্যান মেকার। আপনি কি আপনার টিমের জন্য কোনো প্ল্যান মেক করেছেন? এটা কি স্লোলি না স্পিড আপ? হ্যালো, এটা কি স্লোলি না স্পিড আপ? স্পিড আপ না হলে গ্রোথ আসবে না। 5 মান্থের মধ্যে ডায়মন্ড এখন না হলে ওই টিমের গ্রোথ আসবে না। একটা গাছ আপনি যদি টপে লাগান, সর্বোচ্চ গেলে এটা 1 হাত হবে। সে ওখানেও মাটি আছে, টপের মধ্যে কি মাটি নাই? সে গাছ ওইটাই। আবার সেম গাছটাকে উঠাই নিয়ে যদি জমিনে লাগান, এটা তাল গাছ হবে। আমি ক্লিয়ার? ইয়েস। এনভায়রনমেন্ট এত বড় একটা ফ্যাক্টর। আপনি কি এনভায়রনমেন্ট দিচ্ছেন সেটা। তো জানুয়ারি মাসে জাস্ট এই 6 পিপলকে আমি দায়িত্ব নিলাম, জাস্ট 9% অ্যাচিভ করবেন। 9%, জাস্ট অনলি 9% অ্যাচিভ করবেন। আপনি 1300 পয়েন্ট করবেন, আপনার টিম থেকে 2 জন 1300 পয়েন্ট, অথবা আপনি 9% দিয়ে শুরু করবেন। আমি হয়তো রামপ্রসাদকে বলছি তুমি 9%, 15,000 16,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করো, এই তোমার প্রোডাক্ট লিস্ট। আমি সুরজ ভাইকে বললাম ঠিক আছে, আপনি 1300 পয়েন্ট করেন, আপনার টিম থেকে 2টা ব্যক্তিকে 1300 পয়েন্ট করান পুরো মাস জুড়ে। আমি শাহাবুদ্দিন ভাইকে বললাম যে ভাই আপনি 2600 পয়েন্ট করেন, 1300 পয়েন্ট আরেকজনকে দিয়ে করান, যেভাবে হোক, হোয়াট এভার। আমি জাস্ট প্রথম টার্গেট হচ্ছে প্রথম 6 পিপলকে আমি 9% অ্যাচিভ করবো। 9% মানে 15,000 টাকার বিজনেস করাবো। এটা জানুয়ারি মাস 2026। এই মাসটা আমি বাদ দিলাম। সেপ্টেম্বর মাসে, ফেব্রুয়ারি মাসে এসে, এখানে যদি ফেব্রুয়ারি কল্পনা করেন, তাহলে ও 12%-এ আসতে মাত্র 9,100 পিপি লাগে। পরের মাসে এসে শুধু 9,100 পিপির জন্য টার্গেট। আমি নেক্সট 5 মান্থের প্ল্যান দিয়ে যাচ্ছি, প্ল্যানিং ফর অ্যাকশন দিয়ে যাচ্ছি।
শুধু ফেব্রুয়ারি মাসে ওই 6 জন ব্যক্তিকেই বলেন, শুধু আপনার কাজ হচ্ছে এখন টার্গেট হচ্ছে 9% থেকে 12% অ্যাচিভ করা, মানে পরের লেভেল। কত পার্সেন্ট? 12%। 9000 পিবি। তাহলে দেখেন কি অবস্থা। এর পরের মাসে এসে জাস্ট 13000 পিবি, মানে 15% অ্যাচিভ। এভাবে করে 18% অ্যাচিভ করেন এবং 25%। প্রত্যেকটা মাসে শুধু করে একটা স্টেপ নিচে টিম লিডারদেরকে নিয়ে আসেন, আপনি নেক্সট 5 মান্থের মধ্যে ডায়মন্ড। আমি ক্লিয়ার? মনে খুশি হয়ে না মনে সবাই? Yes, yes. প্ল্যান পাইছেন? Yes. এখন কি অ্যাকশনে যাবেন? Yes. না প্ল্যান নিয়ে বাসা ঘুমিয়ে পড়ি? অলরেডি চলে গেছি অ্যাকশনে। এখন বলেন, কেউ আগানো আছে আপনার জন্য তো মারহাবা। ঢাকা। বলেন সবাই মারহাবা। ঢাকা। যারা একটু আগিয়ে আছে যে না আমার 26,000 পয়েন্ট আছে, ঠিক আছে, বাকি সবগুলো লিংকে আছে কি এটা দেখেন। এই প্ল্যানটা আপনি দাঁড় করান। আপনার একটা কাগজ কলম নেন, 6টা লাইনের কি অবস্থা দেখেন, কে আপনার সাথে সাড়া দিচ্ছে দেখেন, শুরু করেন। এই যে আপনাদের লিডার এখানে আকরাম হোসেন অনেক ভাই বসে আছেন, দেখেন প্রথম মাসে বোনাস ছিল 136 টাকা। কে কে বোনাস পাইছেন 136 টাকা? ভাই আমার বোনাস ছিল 137 টাকা প্রথম মাসে। 137 টাকা বোনাস পাইছি প্রথম মাসে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 1,37,00,000 টাকা পাইছি। ওইটাই মনে করতে হবে। 1,37,00,000 টাকা কেন পাইছি আমি বলি আপনাকে আজকে দিনে। যখন ডিএক্সএন এ ডায়মন্ড হয়েছি তখন পাইছি 70,000 টাকা। কেন ডায়মন্ড হবেন, কেন 71% আসবেন? কিন্তু ডায়মন্ডের চেকটা একটু ভারী হয়, কারণ পার্সেন্টেজ ভারী। বলছি না 6 নিবেন না 71 নিবেন। যদি 71 নিতে চান তাহলে 6 লাইন নিয়ে ওই যে প্ল্যান দিয়ে দিচ্ছি আমি। লাস্ট 4 ইয়ার্স এ বোনাস নেওয়ার মোট 1 কোটি টাকার মতো। জাস্ট একজন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আমাদের একজন আপনার আছে, ওনার বোনাস লেভেল লাস্ট আমাদের সাথে শেয়ার করছে 24-এ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 20 লাখ। একজন ক্রাউন অ্যাম্বাসেডর বোনাস লেভেল নেওয়ার আবার 2 কোটি টাকা। তাহলে 137 টাকার প্ল্যান 2 কোটি টাকা। বুঝতে হবে যে এই সিস্টেম ঠিক আছে, সিস্টেম টাইম টু টাইম বোনাস পে করছে কিনা, বোনাস পের সিস্টেম ঠিক আছে কিনা, আমার সাথে কোনো লাইবিলিটি তৈরি হচ্ছে কিনা, 3 মাস। এই জিনিসগুলো যদি দেখার পরে যে রাইট ওকে, ওকে মানে ওকে, ওকের পরে আর কি নাই, পিছনে ফিরে যাওয়া যাবে না। দিস ইজ মাই ড্রিম কার। আজকে একটা সময় এই গাড়ি কেনার পয়সা আমার কাছে 2022 সালে হয়ে গেছে, কিন্তু গাড়ি নিছি হয়তো 24-25-এ গাড়ি নিছি। কিন্তু আমরা তখন করোনা প্যান্ডামিক, আপনি জানেন 2020-21 সাল প্রায় করোনা প্যান্ডামিকের মধ্যে গেছে। আমরা অনলাইনে বসে বসে মিটিং করতাম। ইভেন তো আমরা এখনো তো মিটিং অনলাইনেই করি, বা 500 লোক নিয়ে 1 মিনিট 2 মিনিটের মধ্যে 500 লোক হয়ে যায়, মিটিং করি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম ছিল, এর জন্য গাড়ি কেনা হয়নি। কিন্তু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য কি আমি বলি, 136 টাকা ইনকাম করার লোকও কিন্তু গাড়ি মেনটেন করে ডিএক্সএল থেকে। তাহলে কি এটা কি 137 টাকা সিস্টেম? দেখুন আমার ফাদার, আমি যখন ডিএক্সএল শুরু করি আমার খুবই মনে কষ্ট যে ওনার ছেলে এত বড় পড়াশোনা কইরা উনি সাবান টুথপেস্ট নিয়ে কাজ করবে, ওটা উনি মেনেই নিতে পারছে না। আমি ফ্যামিলিতে থাকতেই পারলাম না, শেষমেশ আমাকে বাধ্য হয়ে ঢাকা সিটিতে আসতে হলো। ঢাকা সিটি আমার খুব অপছন্দের শহর। এই শহরে এসে আমার প্রায় 6 মান্থ অনেক কষ্টের মধ্যে গেছে। দুপুরবেলা লাঞ্চ করার পয়সাও ছিল না, বিকজ এটা আননোন এনভায়রনমেন্ট। কিন্তু আমি হঠাৎ করে একদিন রাতের বেলা চিন্তা করলাম যে গাড়ি কেনার পয়সা আমার কাছে আছে, কিন্তু আমার বাবা বেঁচে থাকা অবস্থায় যদি গাড়ি না কিনতে পারি, একসময় BMW কিনলাম, মার্সিডিজ কিনলাম, আমি বললাম আমার বাবা পৃথিবীতে নাই, এই গাড়ি দিয়ে কি হবে? যখনই রিয়েলাইজেশন আসছে তখন আর দেরি করিনি। আপনারা কি আপনাদের বাবা বেঁচে থাকা অবস্থায় কি আপনাদের ড্রিম কারটা দেখাইতে চান আপনার বাবাকে? এটা কার কার হৃদয়ে দাগ কেটেছে বলে? যাদের হৃদয়ে যদি দাগ কেটে থাকে, আজকে দিন থেকে একটাই প্যাশন, একটাই টার্গেট, এটা যতক্ষণ না আমার কাছে আসতেছে ততক্ষণ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউয়াস প্রসেস টু ডেইলি ডিএক্সএল। আসি সবাই, আসি তো নাকি? আমার মাদার হয়তো উনি কিছু জানে না, যে হ্যাপি। আমি যখন ফার্স্ট টাইম গাড়ি কিনে নিয়ে গেলাম সবাই খুশি, হ্যাপি বিজনেস পার্টনার সবাই হ্যাপি। ইভেন তো যখন ডক্টর আসে, আমার মনে আছে 2023 সালে প্রথম আমি মালয়েশিয়া গেছি, ডক্টরের সাথে
ওই দূরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতেছে, আমি দেখতেছি। আমি তখন ছিলাম ট্রিপল ডায়মন্ড 2023 সালে। আমার কাছে কেন জানি মনে হলো যে ডক্টরের সাথে আমি গিয়ে ছবি তুলবো, আর একটা হচ্ছে ডক্টর এসে বলবে আসো ছবি তুলি, এটা ডিফারেন্ট শোনাবে মনে। Yes. নিজের ভিতরে জানি কেন জানি একটা রিয়েলাইজের কাজ করলো, আমি এমন একটা কিছু করতে চাই যে ডক্টর আমার সাথে এসে ছবি তুলবে। আল্লাহ জানি কবুল করে ফেলছি। ঠিক এই বছর কিন্তু সেই সুযোগটা হয়ে গেছে, 24 বছর ইউনিভার্সিটি। এবং এটা হচ্ছে সেই মান্থলি খান, যেটা আমরা হোটেল রেডিসন ব্লুতে ঢাকায় আমরা একসাথে ছবি তুলেছি। নিজেকে কে কে এরকম সেলিব্রিটি মোডে দেখতে চান? সেলিব্রিটি মোডে সবাই দেখতে চান? Yes. এই আওয়াজ দিয়ে দেখতে চাই বলে নাকি? সবাই ঘুমায়, আমরা আশেপাশে যারা ঘুমায় ওদের কিন্তু সজাগ করতে হবে তো নাকি? কে কে দেখতে চান বলেন? সবাই নিজেকে সেলিব্রিটি মোডে দেখতে চান? Yes. তাহলে যেটা করতে হবে, বারবার নিজেকে সেলিব্রিটি মোডে। আমি আমার বাবাকে নিয়ে আসছিলাম 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে। দিস ইজ মাই ফাদার। আমি ওই দিন ওনাকে বিভিন্ন মানুষদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না, ওনার চোখে মুখে পানি, মানে উনি তো জানে, আচ্ছা উনি তো জানে যে উনি কি করেছিল বলেছিল না, কিন্তু আমি তো কিছু বলিনি, ওনার সাথে শুধু ঠিক আছে বলছি। মানে ওনার সাথে কোনো বার্গেনিং এ যায়নি, শুধু ঠিক আছে বলছি। যে যা বলছে শুধু ঠিক আছে। কি ঠিক আছে আমি কিন্তু বলছি, মানে তুমি যাহা বলছো ঠিক আছে, আর আমি যাহা করতেছি সেটাও ঠিক আছে। মানে ঠিক আছে শব্দটার মানে বুঝছে? Yes. Yes, মানে yes. শুধু ঠিক আছে বললে কি ফজিলত দেখছেন? দুটো ফজিলত। এক হচ্ছে ওর সাথে আপনি এগ্রি, সেও খুশি, আবার আপনার নিজের সাথে এগ্রি, আমিও খুশি, তুমিও খুশি, আমিও খুশি, হ্যাপি জার্নি। তো সো এরকম অ্যাচিভমেন্ট আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে, ফ্যামিলি তো আছে অলওয়েজ। তো এই কথাটা আমার জীবনে সবচেয়ে বেশি মাইল ফলো। পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। মানুষ আসবে, মানুষ যাবে, যেটা থাকার সেটা থেকে যাবে। Yes, yes, yes. সো এই মানুষগুলো দেখুন, আমরা প্রফেশনালিজম, আমি যখন স্টার এজেন্ট, আমি তখনও প্রফেশনালিজম দেখছেন আঁকাআঁকি করতেছি যে মানুষ নাই সামনে, হয়তো 2-4-5 জন আছে কিনা সন্দেহ আছে। এটা কিন্তু আমাদের হেড অফিস। দেখেন মানুষ খুব একটা নাই, এই যে অল্প কয়েকজন আছে, এই জন্য ছবিও তোলা হয় না, মানুষের ছবিও নেই হয়তো। এটা আহসান আজকে যারা এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড তার প্রথম ডায়মন্ড সেলিব্রেশন, এই সময়কার অবস্থা দেখেন, যে এখন মিলিনিয়ার। 8 বছর আগের ছেলেটা দেখেন আর 8 বছর পরের ছেলেটা দেখেন, ইজ অলসো মিলিনিয়ার। তো সো এই যে আমরা এই যে অ্যাক্টিভিটি দেখেন, এই যে আমাকে দেখা যায়, ইসরাদাবুকে দেখা যায়, Yes. এই যে এখানে আছে, তোফাজ্জল ভাই মনে হয় আজকে আসেনি। তো সো দেশের বাইরে ডিএক্সএল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বিভিন্ন দেশে গিয়ে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। লাস্ট টাইম মালয়েশিয়া পেনাং, জহুর বারো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম। এই যে হারুন ভাই সেকেন্ড হোম করে মালয়েশিয়া থাকে, এটা তো ডিএক্সএলেরই পোষণ। হ্যাঁ, এই যে আমার মনে হয় এই খাওয়ার প্লেটটা আসলে না, এখন যখন খেতে বসি রেস্টুরেন্টে কোনো খাবারের বিল দিকে তাকাই না, তখন মনে হয় যে ডক্টর লি মনে হয় কেমন করে জেনে জানছে এই যে টিএসএ গেলে এমন অত্যাচার করে খাবার দিয়ে, মানে সে কেমনি বুঝলো যে আমার এই অবস্থা ছিল প্রথম 6 মাস। এ বুঝলো যে তুমি 6 মাস না খেয়েছি না, ঠিক আছে, কিন্তু তোমার এমন খাবার দিব তুমি খাই শেষ করতে পারো। বরং আমার মনে আছে আকরাম ভাই সহ আমরা এই যে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে যাওয়ার পরে আবার আমাদেরকে 11টার মধ্যে একটা থালি ধরাই দিয়েছে। থালিটা এখানে আছে নাকি? ওই যে থালি আছে, এই যে থালি, এই থালিতে আমরা 3 জন মানে 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 বসে পেয়েছি, কি করবো এই খাবার, মানে এটা দিয়ে কি করবো আমরা, মানে এটাকে নিয়ে যাবো আর দেখবো, মানে আমরা ওরা বুঝছে, ওরা বুঝে বলতেছে ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা, টাইম আনলিমিটেড। তো এই হলো ঘটনাগুলো আর কি। তো এইভাবে অনেক টাইম, এই যে ক্রাউন অ্যাম্বাসেডর, ইরাক ক্রাউন অ্যাম্বাসেডর, এটা হচ্ছে জাস্ট 4 বছরের ক্রাউন অ্যাম্বাসেডর লেডি, আপনার মেক্সিকান লেডি, সিঙ্গাপুর দেখা হয়েছিল। ইভেন এই ভদ্র মহিলার কথা যদি বলি, একটু শেয়ার করি। সিঙ্গাপুর আসছে একদম ভোর 5টা-6টা এরকম হবে ফ্লাইট। আমার সাথে আমার ওয়াইফও ছিল। আমি মানে ওরকে দেখে মনে হচ্ছে খুব জার্নি করে আসছে, তো প্রায় 20-25 ঘন্টা জার্নি, মানে ফেস একটু বোঝা যাচ্ছে না। তো একজন নেপালি ওই ইউএস এর যে টেক্সাসের যে কান্ট্রি ম্যানেজার, ও কথা বলতেছে হিন্দিতে, ইংলিশে কথা বলতেছে, ডিএক্সএন। তো
তখন আমি একটু গেলাম কাছে, যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম, তো তখন বললো যে আমি ক্যালিফোর্নিয়াতে আছি, ক্যালিফোর্নিয়া ব্রাঞ্চের দায়িত্বে আছে। ওকে, আমি ওনারে বললাম যে এই ফেসটা আমার খুব ফ্যামিলি। ও তুমি এটা জানো না, ও হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তারপরে আমি গেলাম, হ্যাঁ ম্যাম আমি একটা ছবি তুলতে চাই। ওরা চুল টুলগুলো শুয়ে এলাম, ওয়েট 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 ওয়েট। উনি একটু দাঁড়িয়ে পাশে গেল, গিয়ে একটা বাক্স খুললো, ঠকর 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 করা শুরু করলো। কি এক বাক্স ঠকর ঠকর করতেছে, আর আমি বসে বসে দেখতেছি। হে এরকম করে ফেস পাউডার টাউডার লাগিয়ে চুলগুলো একটু ঠিকঠাক করে এবার আয়সা বলতে, হ্যাঁ ওকে ইউ ক্যান। এখন এখন আমি চিন্তা করতেছি এর এই যে বিষয়টা আমার কাছে একটা জিনিস বুঝতেছি যে কতটা প্রফেশনালিজম এবং সে কত দূরদর্শী, সে কত দূরে দেখতেছে যে তার আজকের এই ছবিটা। আজকে আমি 23 সালে মালয়েশিয়া থেকে আসছি, আমি প্রত্যেকটা ইভেন্টে প্রায় ওনার ছবিটা দেখাই। তার মানে আজকের এই ছবিটা যে একটু ফ্রেশ দেখাচ্ছে, যদি না ওই দিন ওই ছবিটা যদি এরকম না দিতো তাহলে আমি কিন্তু স্ক্রিনে দেখাইতে পারতাম না। রাইট অর রং? প্রত্যেকটা সময় কত ইম্পর্টেন্ট। তো এরকম অনেক ক্রাউন অ্যাম্বাসেডর, এই যে ইউরোপিয়ান ল্যাটিন আমেরিকান দেশগুলো, এই যে আরবিক, আমাদেরকে মিসকিন বলে। ওরা আজকে আমাদের সাথে একসাথে দাঁড়িয়ে আমরা একই সাথে খাচ্ছি, একই সাথে কথা বলছি, হ্যান্ডশেক করছি, কোলাকুলি করছি, একই স্ট্যাটাস। তো এগুলো কোনো বৈষম্য রাখা হয়নি ইউরোপ। তো আমরা যারা পারবো কি পারবো না এখনো সন্ধিহানে আছি। শুধু বারবার মনে রাখবেন যে এই যে সাপায়াত যদি 2 হাত না নিয়ে পারে, ওয়াই নট ইউ? সাহেল যদি হুইল চেয়ারে বসে পারে, ওয়াই নট ইউ? নিজেকে প্রশ্ন করুন। এ হলো বাংলাদেশ ফ্যাক্টরিতে দেখার সুযোগ হয়েছে। তো নিজের থেকে সিস্টেম, আমি জাস্ট 3টা মিস্টেক আমি বলে শেষ করছি। 3টা মিস্টেকের মধ্যে নাম্বার 1 মিস্টেক হচ্ছে আমরা সিস্টেমকেও ডেভেলপ করেন না। দয়া করে সিস্টেমকে ফলো করুন। নিজে যখনই পারচেস করবেন পিভি মেনটেন করুন, প্রোডাক্ট পারচেস করুন, নিয়মিত পিভি মেনটেন করুন। দেন এই সিস্টেমটা খুব অল্প সময়ের জন্য আইসেন না, এবং আপনার থেকে যারা স্বপ্ন চুরি করবে তাদের থেকে দূরে থাকতে হবে। স্বপ্ন চুরি জানেন তো নাকি? আমরা এমন মানুষ দ্বারা মোটিভেট হই যে মানুষটা ওই কাজটা করে না, ওর দ্বারা মোটিভেট, মানে ভাবতেই অবাক লাগে। বুঝলেন, একটা লোক এমন বিষয়ে পরামর্শ দিচ্ছে যে ওই বিষয়ে তার জ্ঞান নাই বললেই চলে। তো এই ধরনের মানুষগুলো, তো সময় নাই, এই জন্য আর স্কিপ করে যাচ্ছি। লাস্ট যে মেসেজটা হচ্ছে কি বলছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কে বলছে। হু ইজ ভেরি ইম্পর্টেন্ট। হু মিন্স হচ্ছে স্টার এজেন্ট থাকা অবস্থায় যদি আপনি কোনো কথা বলেন সেটা একরকম শোনাবে, স্টার ডায়মন্ড থাকা অবস্থায় যদি সেম কথা বলেন আরেক রকম শোনাবে, যখন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে কথা বলবেন তখন আরেক রকম শোনাবে। সো এই হুটা হচ্ছেন আপনি কি রোল প্লে করবেন এটা আপনার চয়েস। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার কোনো প্রোগ্রামে দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।